আজকের তারিখ ২৯ এপ্রিল ২০২৬। আসসালামু আলাইকুম। আপনারা যারা এই মুহূর্তে আমাদের চ্যানেলে আছেন তাদের জন্য আজ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং জরুরি বার্তা নিয়ে আমরা হাজির হয়েছি। আজ ২৯ এপ্রিল ২০২৬ এই মুহূর্তে বাংলাদেশের প্রতিটি সরকারি কর্মকর্তা এবং কর্মচারীর জন্য এমন একটি খবর আমাদের কাছে এসে পৌঁছেছে যা শুনলে আপনার চোখ বিস্ময়ে বড় হয়ে যাবে। যে খবরের জন্য দেশের লক্ষ লক্ষ সরকারি পরিবার রাতের পর রাত জেগে স্বপ্ন দেখেছেন, সেই স্বপ্ন আজ বাস্তবের মাটিতে নামতে শুরু করেছে। আজকের এই ভিডিওতে এমন কিছু তথ্য থাকবে যা এর আগে কোথাও প্রকাশিত হয়নি, তাই ভিডিওটি এখনই বন্ধ করবেন না, মাঝপথে চলে যাবেন না। শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন, কারণ প্রতিটি মুহূর্তে নতুন তথ্য আসতে থাকবে। আজ ২৯ এপ্রিল ২০২৬ তারিখে সরকারের উচ্চ পর্যায়ের একটি সূত্র নিশ্চিত করেছে যে নবম জাতীয় বেতন স্কেল বাস্তবায়নের প্রক্রিয়া এখন চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। শুধু বেতন স্কেল নয়, সরকারি কর্মচারীদের বাড়ি ভাড়া ভাতা, চিকিৎসা ভাতা, উৎসব ভাতা এবং যাতায়াত ভাতা সহ প্রতিটি ক্ষেত্রেই ব্যাপক পরিবর্তন আনার সিদ্ধান্ত হয়েছে। এই সিদ্ধান্তগুলো আজকের একটি বিশেষ বৈঠকে গৃহীত হয়েছে, যেখানে প্রধানমন্ত্রী তারেক রহমান নিজে সভাপতিত্ব করেছেন। সেই বৈঠকের বিস্তারিত তথ্য এই মুহূর্তে আমাদের কাছে রয়েছে এবং আমরা সেটি আপনাদের সামনে তুলে ধরব। আজকের বৈঠকটি ছিল কোনো সাধারণ বৈঠক নয়, এটি ছিল বিশেষভাবে ডাকা একটি জরুরি সম্মেলন, যেখানে উপস্থিত ছিলেন দেশের অর্থমন্ত্রী, পরিকল্পনা মন্ত্রী, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব, অর্থ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এবং পে কমিশনের চেয়ারম্যান সহ সংশ্লিষ্ট বিভিন্ন পর্যায়ের শীর্ষ কর্তা ব্যক্তিরা। এই বৈঠকে যে আলোচনা হয়েছে তা শুধু আলোচনার মধ্যে সীমাবদ্ধ থাকেনি। আজ ২৯ এপ্রিল ২০২৬ তারিখেই কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত অনুমোদন করা হয়েছে এবং প্রধানমন্ত্রী তারেক রহমান সেই সিদ্ধান্তগুলোতে নিজে স্বাক্ষর করেছেন। এই স্বাক্ষরটি যে কতটা গুরুত্বপূর্ণ তা বলার অপেক্ষা রাখে না। সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের যে আন্দোলন এবং দাবি দেওয়া ছিল তার কথা আমরা সবাই জানি। গত ১১ বছরে একের পর এক সরকার এসেছে, প্রতিটি সরকারই কর্মচারীদের বেতন বৃদ্ধির প্রতিশ্রুতি দিয়েছে, কিন্তু সেই প্রতিশ্রুতি কখনো পূর্ণাঙ্গভাবে বাস্তবায়িত হয়নি। অষ্টম জাতীয় বেতন স্কেলে কিছুটা বৃদ্ধি হলেও তা ছিল প্রয়োজনের তুলনায় অনেক কম। মূল্যস্ফীতির সঙ্গে পাল্লা দিয়ে বেতন না বাড়ায় কর্মচারীরা দিন দিন আরও বেশি আর্থিক চাপে পড়েছেন। ঢাকা শহরে বাসা ভাড়া দিয়ে সন্তানকে পড়াশোনা করিয়ে এবং পরিবারের খরচ মিটিয়ে মাস শেষে অনেক কর্মচারীর হাতে কিছুই থাকে না। এই কষ্টের কথা আজকের বৈঠকে স্পষ্টভাবে উঠে এসেছে। প্রধানমন্ত্রী তারেক রহমান আজ ২৯ এপ্রিল ২০২৬ তারিখে জাতির উদ্দেশ্যে পরিষ্কার বার্তা দিয়েছেন। তিনি বলেছেন, একটি দেশের প্রশাসনিক কাঠামো তখনই শক্তিশালী হয় যখন সেই দেশের সরকারি কর্মচারীরা মানসিক শান্তিতে কাজ করতে পারেন। কিন্তু যখন তাদের সংসারের চিন্তায়, সন্তানের ভবিষ্যতের চিন্তায় রাত কাটাতে হয়, তখন তারা কর্মক্ষেত্রে পূর্ণ মনোযোগ দিতে পারেন না। এটি শুধু কর্মচারীর ক্ষতি নয়, এটি পুরো রাষ্ট্রের ক্ষতি। তাই এই সমস্যার সমাধান করা সরকারের নৈতিক দায়িত্ব এবং আজকে সেই দায়িত্ব পালনের প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপটি নেওয়া হয়েছে। আজকের বৈঠকে যে বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে সেগুলোর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হল বাড়ি ভাড়া ভাতার বিষয়টি। বর্তমানে সরকারি কর্মচারীরা যে বাড়ি ভাড়া ভাতা পান সেটি বাজারের বাস্তব পরিস্থিতির সঙ্গে সম্পূর্ণ বেমানান। ঢাকা শহরে একটি সাধারণ ২ কক্ষের ফ্ল্যাটের ভাড়া এখন কমপক্ষে ১৫ থেকে ২০ হাজার টাকা, কিন্তু অনেক কর্মচারী বাড়ি ভাড়া ভাতা পান মাত্র কয়েক হাজার টাকা। এই বৈষম্যটি এতদিন ধরে চলে আসছিল। আজকের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে যে নতুন বেতন স্কেলে বাড়ি ভাড়া ভাতা তা মূল বেতনের একটি উল্লেখযোগ্য অংশ হিসেবে নির্ধারণ করা হবে। এটি কর্মচারীদের জীবনে বড় পরিবর্তন আনবে। চিকিৎসা ভাতার বিষয়টিও আজকের আলোচনায় বিশেষ স্থান পেয়েছে। বর্তমানে সরকারি কর্মচারীরা যে চিকিৎসা ভাতা পান সেটি দিয়ে একটি সাধারণ ডাক্তারের ফিও মেটানো যায় না। হাসপাতালে ভর্তি হলে, অস্ত্রোপচার করতে হলে কর্মচারীকে নিজের সঞ্চয় ভেঙে অথবা ঋণ করে চিকিৎসা করাতে হয়। এই অমানবিক পরিস্থিতির অবসান ঘটাতে নতুন বেতন স্কেলে চিকিৎসা ভাতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধির প্রস্তাব চূড়ান্ত করা হয়েছে। এই সিদ্ধান্তটি কর্মচারী এবং তাদের পরিবারের জন্য একটি বড় স্বস্তির খবর। এখন আসা যাক সবচেয়ে আলোচিত বিষয়, অর্থাৎ মূল বেতনের বিষয়ে।
আজ ২৯ এপ্রিল ২০২৬ তারিখে পে কমিশনের যে খসড়া প্রতিবেদন অনুমোদিত হয়েছে সেখানে বলা হয়েছে যে সকল গ্রেডে মূল বেতন ন্যূনতম ৫০% থেকে শুরু করে সর্বোচ্চ ১০০% পর্যন্ত বৃদ্ধি করা হবে। যারা নিম্ন গ্রেডে আছেন তাদের জন্য বৃদ্ধির হারটি তুলনামূলক বেশি রাখা হয়েছে, কারণ তারাই সবচেয়ে বেশি আর্থিক কষ্টে থাকেন। প্রধানমন্ত্রী তারেক রহমান নিজে যে এই বিষয়টিতে জোর দিয়েছেন। তিনি বলেছেন, যারা সবচেয়ে কম পান তারাই সবচেয়ে বেশি কষ্ট করেন, তাই তাদের অগ্রাধিকার দেওয়াটাই ন্যায়সঙ্গত। সরকারি কর্মচারীদের সর্বনিম্ন মূল বেতন ২০,০০০ টাকা নির্ধারণের বিষয়টি আজকের বৈঠকে বিশেষভাবে আলোচিত হয়েছে। এই প্রস্তাবটি শুধু কর্মচারী সংগঠনগুলোর দাবি থেকে আসেনি, বরং দেশের বিভিন্ন অর্থনীতিবিদ এবং শ্রম বিশেষজ্ঞরাও দীর্ঘদিন ধরে এই সুপারিশ করে আসছিলেন। তারা বলেছেন, বর্তমান বাজার পরিস্থিতিতে ২০,০০০ টাকার নিচে কেউ সংসার চালাতে পারেন না, তাই এটি একটি ন্যূনতম মানবিক মান। প্রধানমন্ত্রী তারেক রহমান এই সুপারিশকে সমর্থন করেছেন এবং অর্থ মন্ত্রণালয়কে এই বিষয়টি নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন। উৎসব ভাতার বিষয়েও আজকের বৈঠকে একটি বড় সিদ্ধান্ত হয়েছে। বর্তমানে কর্মচারীরা ঈদ বোনাস হিসেবে একটি মূল বেতন পান, কিন্তু অনেকেই দাবি করছিলেন এটি বাড়িয়ে ১.৫ থেকে ২ গুণ করা হোক। আজকের আলোচনায় এই বিষয়টি ইতিবাচকভাবে বিবেচনা করা হয়েছে। পে কমিশনের একজন উচ্চপদস্থ কর্মকর্তা জানিয়েছেন, উৎসব ভাতার বিষয়টি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আগামী কয়েকদিনের মধ্যে আসবে। তবে এটি নিশ্চিত যে নতুন বেতন স্কেলে উৎসব ভাতায় উল্লেখযোগ্য পরিবর্তন আসবে। এবার বলা দরকার অবসরপ্রাপ্ত কর্মচারীদের কথা। তারাও দীর্ঘদিন ধরে তাদের পেনশন বৃদ্ধির দাবি জানিয়ে আসছিলেন। আজ ২৯ এপ্রিল ২০২৬ তারিখে এই বিষয়টিও আলোচনায় এসেছে। সূত্র জানিয়েছে, নতুন পেনশন নীতিতে বর্তমান পেনশনভোগীদের পেনশনও নতুন হারে পুনর্নির্ধারণ করার বিষয়টি সক্রিয়ভাবে বিবেচনা করা হচ্ছে। যারা দীর্ঘ চাকরির পর অবসরে গেছেন এবং এখন সীমিত পেনশনে জীবন কাটাচ্ছেন, তাদের জন্য সুসংবাদ আসতে পারে। এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে বাজেট সংশোধনের পর। বাজেটের কথা উঠলে স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে, এত বড় পরিবর্তনের জন্য অর্থ কোথা থেকে আসবে? অর্থমন্ত্রী আমির খসরু আজ ২৯ এপ্রিল ২০২৬ তারিখে এই প্রশ্নের সরাসরি উত্তর দিয়েছেন। তিনি বলেছেন, সরকার ইতিমধ্যে একটি বিশেষ বাজেট পর্যালোচনা শুরু করেছে। অপ্রয়োজনীয় খাতে যে অর্থ ব্যয় হতো সেগুলো কমিয়ে সেই অর্থ কর্মচারীদের কল্যাণে ব্যবহার করা হবে। একই সঙ্গে রাজস্ব আহরণ বৃদ্ধির মাধ্যমে অতিরিক্ত অর্থের সংস্থান করা হবে। তিনি আরও জানিয়েছেন, আগামী বাজেটে সরকারি কর্মচারীদের বেতন ও ভাতা খাতে বরাদ্দ ৭০,০০০ কোটি টাকার উপরে নিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে। এটি নিশ্চিত করা গেলে নবম জাতীয় বেতন স্কেল সম্পূর্ণরূপে বাস্তবায়ন করা সম্ভব হবে। অর্থনীতিবিদরা আজকের এই সিদ্ধান্তকে সাহসী এবং সময় উপযোগী বলে অভিহিত করেছেন। তারা বলেছেন, অনেক সময় সরকারগুলো বেতন বৃদ্ধিকে বোঝা হিসেবে দেখে, কিন্তু বাস্তবতা হলো কর্মচারীদের বেতন বৃদ্ধি একটি বিনিয়োগ। এই বিনিয়োগ দেশের অভ্যন্তরীণ চাহিদা বৃদ্ধি করে, স্থানীয় উৎপাদন বাড়ায় এবং সার্বিকভাবে অর্থনৈতিক প্রবৃদ্ধিতে অবদান রাখে। বিশেষ করে বাংলাদেশের মতো একটি উন্নয়নশীল দেশে, যেখানে অভ্যন্তরীণ বাজারের শক্তি অর্থনীতির মূল চালিকা শক্তি, সেখানে কর্মচারীদের ক্রয় ক্ষমতা বাড়ানো মানে পুরো অর্থনীতিকে গতিশীল করা। জনপ্রশাসন মন্ত্রণালয়ের একটি সূত্র আজ ২৯ এপ্রিল ২০২৬ তারিখে জানিয়েছে, নতুন বেতন কাঠামো তৈরিতে এবার বিশেষ মনোযোগ দেওয়া হচ্ছে বিভিন্ন গ্রেডের মধ্যে বেতনের ন্যায্য বিতরণের বিষয়ে। অতীতে দেখা গেছে, উচ্চ গ্রেডের কর্মকর্তারা যত সুবিধা পান, নিম্ন গ্রেডের কর্মচারীরা তার তুলনায় অনেক কম পান। অথচ নিম্ন গ্রেডের কর্মচারীরাই মাঠ পর্যায়ে সরকারি সেবা বাস্তবায়ন করেন। তাদের ছাড়া প্রশাসন একদিনও চলতে পারে না। তাই এবার সেই বৈষম্যটা দূর করার বিশেষ উদ্যোগ নেওয়া হচ্ছে। প্রতিটি গ্রেডে বেতন বৃদ্ধির হার এমনভাবে নির্ধারণ করা হবে যেন নিচের দিকের কর্মচারীরা তুলনামূলকভাবে বেশি সুবিধা পান। এই সম্পূর্ণ প্রক্রিয়াটি কতটা দ্রুত সম্পন্ন হবে সেই বিষয়ে সরকারের পক্ষ থেকে একটি সুনির্দিষ্ট সময়সীমা দেওয়া হয়েছে। আজ ২৯ এপ্রিল ২০২৬ থেকে শুরু করে আগামী ৫ কর্মদিবসের মধ্যে বাজেট সংশোধনের প্রাথমিক প্রস্তাব চূড়ান্ত করা হবে।
এরপর সেটি মন্ত্রিপরিষদের চূড়ান্ত অনুমোদনের জন্য পেশ করা হবে এবং সেই অনুমোদন পাওয়ার পরই নবম জাতীয় বেতন স্কেলের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে। অর্থাৎ যে ঘোষণার জন্য এই দেশের সরকারি কর্মচারীরা বছরের পর বছর অপেক্ষা করেছেন, সেই ঘোষণা এখন সত্যিই খুব কাছে। এখানে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় উল্লেখ করা দরকার। শুধু ঘোষণার মধ্যে সীমাবদ্ধ না থেকে কার্যকর তারিখ থেকে বকেয়া বেতনের বিষয়টিও আলোচনায় রয়েছে। অর্থাৎ নতুন বেতন স্কেল যে তারিখ থেকে কার্যকর হবে, সেই তারিখ থেকে এখন পর্যন্ত যে পার্থক্য হয়েছে সেটি বকেয়া হিসেবে দেওয়া হবে কিনা সেই আলোচনাটিও চলছে। এটি যদি বাস্তবায়িত হয় তাহলে কর্মচারীরা একসঙ্গে একটি উল্লেখযোগ্য পরিমাণ অর্থ পাবেন, যা তাদের আর্থিক অবস্থা অনেকটাই উন্নত করবে। সরকারি কর্মচারীদের বিভিন্ন সংগঠনের নেতারা আজ ২৯ এপ্রিল ২০২৬ তারিখের এই সিদ্ধান্তে অত্যন্ত আশাবাদী মনোভাব প্রকাশ করেছেন। তারা বলেছেন, এতদিন আমরা অনেক প্রতিশ্রুতি শুনেছি, কিন্তু আজ যখন প্রধানমন্ত্রী নিজে স্বাক্ষর করেছেন তখন আমরা বিশ্বাস করছি এবার সত্যিই পরিবর্তন আসবে। তারা আরও বলেছেন, আমরা আন্দোলন করতে চাই না, আমরা চাই শান্তিপূর্ণভাবে কাজ করতে, আর সেটি তখনই সম্ভব যখন আমাদের পরিবার ভালো থাকবে, আমাদের সংসার ঠিকঠাক চলবে। আজকের এই সিদ্ধান্ত সেই পথে একটি বড় পদক্ষেপ। আজকের বৈঠকে আরও একটি বিষয় উঠে এসেছে যা অনেকেই জানেন না। সরকারি কর্মচারীদের শিশু সন্তানদের জন্য শিক্ষা ভাতার বিষয়টিও নতুনভাবে পর্যালোচনা করা হচ্ছে। বর্তমানে যে শিক্ষা ভাতা দেওয়া হয় তা দিয়ে কোনো প্রাইভেট স্কুলের মাসিক বেতনও মেটানো সম্ভব নয়। নতুন বেতন স্কেলে এই শিক্ষা ভাতাকে বাস্তবসম্মত হারে নির্ধারণ করার প্রস্তাব করা হয়েছে, কারণ সরকার চায় সরকারি কর্মচারীদের সন্তানরাও মানসম্মত শিক্ষা পাক। একজন কর্মচারী যদি নিশ্চিত থাকেন যে তার সন্তানের পড়াশোনার খরচ মিটবে, তাহলে তিনি মনের শান্তিতে কাজ করতে পারবেন। যাতায়াত ভাতার বিষয়েও আজকের বৈঠকে একটি উল্লেখযোগ্য প্রস্তাব উঠেছে। ঢাকা শহরে প্রতিদিন অফিসে আসা যাওয়ার খরচ অনেক বেশি। বাস, রিক্সা, সিএনজি বা উবারে যাতায়াত করতে গেলে মাসে কয়েক হাজার টাকা শুধু এই খাতেই চলে যায়, কিন্তু যে যাতায়াত ভাতা দেওয়া হয় তা এই খরচের সামান্য অংশ কভার করে না। নতুন বেতন স্কেলে যাতায়াত ভাতা বাস্তবসম্মতভাবে নির্ধারণ করার প্রস্তাব আজকের বৈঠকে ইতিবাচকভাবে গৃহীত হয়েছে। সব মিলিয়ে বলা যায়, আজ ২৯ এপ্রিল ২০২৬ তারিখটি বাংলাদেশের সরকারি চাকরিজীবীদের ইতিহাসে একটি মাইলফলক হয়ে থাকবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার যে সিদ্ধান্ত নিয়েছে তা যদি পরিকল্পনা অনুযায়ী বাস্তবায়িত হয়, তাহলে দেশের প্রায় ১৫ লক্ষেরও বেশি সরকারি কর্মচারী এবং তাদের পরিবারের জীবনে একটি বড় পরিবর্তন আসবে। শুধু বেতন নয়, পেনশন, বাড়ি ভাড়া ভাতা, চিকিৎসা ভাতা, যাতায়াত ভাতা, শিক্ষা ভাতা এবং উৎসব ভাতাসহ প্রতিটি ক্ষেত্রে পরিবর্তন আসবে। এটি একটি সামগ্রিক সংস্কার, শুধু একটি আংশিক পরিবর্তন নয়। তাই আপনারা যারা সরকারি চাকরিজীবী অথবা যাদের পরিবারে কেউ সরকারি চাকরি করেন, তারা এই মুহূর্তে আশাবাদী থাকুন। দীর্ঘ ১১ বছরের বঞ্চনার অবসান হচ্ছে। যে পথে আপনারা হেঁটেছেন সেই পথের শেষে এখন একটি উজ্জ্বল আলো দেখা যাচ্ছে। সরকার প্রতিশ্রুতি দিয়েছে, প্রধানমন্ত্রী স্বাক্ষর করেছেন, অর্থমন্ত্রী অঙ্গীকার করেছেন। এখন শুধু অপেক্ষার প্রয়োজন, এবং সেই অপেক্ষার সময়টা এখন আর বেশি দীর্ঘ নয়। আগামী কয়েকদিনের মধ্যেই সুসংবাদ আসবে। এই চ্যানেলের সঙ্গে থাকুন, কারণ যখনই নতুন কোনো আপডেট আসবে আমরা সবার আগে আপনার কাছে পৌঁছে দেব। এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেলটি চালু রাখুন। আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।